টিউটোরিয়াল AutoCAD এর আজকের টিউটোরিয়াল আমরা 3D এর মধ্যে থেকে 3D এর একটি প্রজেক্ট নিয়ে যে গত ক্লাসে কাজ করছিলাম, আমরা ডেভেলপ করছিলাম, সেই প্রজেক্টের আজকে ব্যালকনি এবং স্লাইড উইন্ডো কিভাবে করে সেগুলো দেখবো। গত টিউটোরিয়াল যারা মিস করেছেন তারা চাইলে আই বাটনে দেওয়া থাকবে, ওখান থেকে দেখতে পারেন। তো সবাই আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমত আমরা যেটা করবো সেটা হচ্ছে এই রেলিংটা করার জন্য আমাদের একটু কাজ করতে হবে। সেটা হচ্ছে আমরা প্রথমত যেটা করবো, আমরা 2D অর্ডার করে নেবো এবং এখান থেকে টপ ভিউতে চলে যাবো। এখান থেকে চলে যাবো টপ ভিউতে, ঠিক আছে। টপ ভিউতে যাওয়ার পরে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই ব্যালকনির শেপটাকে প্রথমে এই আউটলাইন শেপটাকে ক্রিয়েট করে আমাদের নিতে হবে। এখন এই আউটলাইন শেপটাকে ক্রিয়েট করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে এটাকে অবশ্যই সংযুক্ত লাইনে হতে হবে। তাহলে আমরা করবো যেটা পলিলাইন কমান্ড নেবো, পিএল এন্টার, অথবা এখান থেকে পলিলাইনে ক্লিক করে আমরা পলিলাইন নিতে পারি। ওকে, তো পলিলাইনে নেওয়ার পরে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত স্ট্রেট লাইন আমি ক্লিক করে দিলাম এই পর্যন্ত। এরপরে আমার এখানে একটি আর্ক আছে। তো এখন আমরা কি করবো, পলিলাইন কমান্ডে থাকা অবস্থায় আমরা আর্কের জন্য এ লিখে ইন্টারপ্রেস করবো। এ লিখে ইন্টারপ্রেস করলে 3টে পয়েন্ট চলে আসছে আর্কের। আমরা এই 3টে পয়েন্টে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আবারও আমার স্ট্রেট লাইন চলে আসছে, সেই ক্ষেত্রে আমরা লাইন নিব, অর্থাৎ এল করবো। এল প্রেস করলে লাইন কমান্ড অ্যাক্টিভ হয়ে যাবে। তো এই পর্যন্ত সোজা লাইন এটা করেই করলাম। এখন আবার একটি আর্ক কমান্ড নেব, কারণ এখানে একটি আর্ক চলে আসছে। তাহলে আমরা এই আর্কের 3টে পয়েন্ট এভাবে ক্লিক করে দিলাম। এরপরে চলে আসবে আবারও স্ট্রেট লাইন। তাহলে আমি স্ট্রেট লাইন এইভাবে ক্লিক করে দেবো। ওকে, এখন দেখেন আমাদের আউটটা চলে আসছে। আউটটা চলে আসার পরে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এইটাকে অফসেট করে সেন্টারে নিয়ে আসবো। তো এইটা টোটাল মেজারমেন্ট হচ্ছে 3 ইঞ্চ। তো আমরা যেটা করবো এটাকে অফসেট করবো 1.5 এ। তো অফসেট 1.5, এন্টার প্রেস করে এটাকে নিয়ে আসলাম এখানে। ওকে, হয়ে গেল। এখন আমাদের আউটসাইডে যে লাইনটা আছে এই লাইনটা আমার দরকার না, এটাকে আমরা ফেলেও দিতে পারি, ঠিক আছে। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এই লাইনটাকে কপি করতে পারি বা মুভ করতে পারি, মুভ করে বা কপি করে বাইরে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এখন আমরা এই লাইনটাকে প্রথমত হচ্ছে ডিভাইড করব। ডিভাইড করার জন্য যেটা করব, DIV লিখে ইন্টারপ্রেস করব। একবারে যে অবজেক্টটাকে ডিভাইড করতেছি সেটাকে সিলেক্ট করে কতগুলো ডিভাইড হবে, অর্থাৎ এন্টার দ্য নাম্বার অফ সেগমেন্টস, কতগুলো ডিভাইড হবে আমরা 8 ডিভাইড করব, ঠিক আছে। তো এখান থেকে 8 ডিভাইড করে দিলাম। আর এই ডিভাইডের যে পয়েন্ট গুলো আছে এইগুলো অনেক বড় শো করতেছে। আপনি যদি চান এই পয়েন্ট গুলো ছোট করতে সেগুলোও করতে পারেন, অথবা ফার্স্ট টাইম যদি আপনি আপনার AutoCAD সেটআপ করার পরে ফার্স্ট টাইম ডিভাইড করে থাকেন সেই ক্ষেত্রে আপনার এই পয়েন্ট গুলো শো নাও করতে পারে। ডিভাইড করলে যে পয়েন্ট গুলো শো করে এই পয়েন্ট গুলো শো নাও করতে পারে। তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে ফরম্যাটে যাবেন, ফরম্যাট থেকে পয়েন্ট স্টাইল বলে একটি অপশন আছে, এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে আমি এই অপশনটা নিলাম। প্রথমত আপনার এরকম থাকতে পারে নান, বা এরকম একটা ডট থাকতে পারে। আমি এটা এখান থেকে প্লাসটা নিলাম। প্লাসটা নেওয়ার পরে এখান থেকে আমি করে দিলাম এটাকে 5, তারপর এটা করে দিলাম। ওকে, তাহলে হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটি সার্কেল ড্র করব। যেহেতু আমার টোটাল ওয়াল হচ্ছে 3 ইঞ্চ, আর আমরা যে সার্কেলটা ড্র করবো সেটা হচ্ছে 1.5 হবে ডায়া। তাহলে রেডিয়াস দিয়ে করতেছি যেহেতু, আমি এটাকে 0.75 দিয়ে করব। ওকে, আর এটাকে এক্সট্রুড করে দেবো, EXT এন্টার 54, ঠিক আছে। এক্সট্রুড করে দিলাম। এখন যেটা করবো সেটা হচ্ছে এইটাকে কপি করে করে সবটার উপরে বসাই দিব। এখান থেকে কপি করলাম ধরে এই পয়েন্টে বসালাম। এরপরে এখান থেকে এনে এই পয়েন্টে বসালাম। এখান থেকে এনে এই পয়েন্ট, এখান থেকে এই পয়েন্ট, এখান থেকে এই পয়েন্টে, আর এখান থেকে এই পয়েন্ট। ওকে, তো আমার বসানো শেষ। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমি যদি একটু এটাকে এই ভিজুয়াল ভিউ বারটাকে ঘুরাই দেখি তাহলে দেখা যাবে কিরকম। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে ভার্টিক্যালি দেব। ভার্টিক্যালি দেওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এইটাকে এখন আচ্ছা পয়েন্ট স্টাইল গুলো বাদ দিয়ে দিই, ডিলিট করে দিচ্ছি পয়েন্ট স্টাইল গুলো। এখান থেকে পয়েন্ট গুলো ডিলিট করে দিচ্ছি। ওকে, তো পয়েন্ট গুলো আমি এভাবে করে করে ডিলিট করে দিলাম। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এইটাকে আমরা এটার মতো একটি সিলিন্ডার করে ফেলবো। সিলিন্ডার করার জন্য এটা যেহেতু নর্মাল লাইন আছে, আমরা যেটা করবো সেটা হচ্ছে এই নর্মাল লাইনটাকে সিলিন্ডার করার জন্য আমরা কি করব, এইটাকে একটি সুইপের মাধ্যমে করব। সুইপ করবো হচ্ছে একটি রেডিয়াসের মেজারমেন্টে 1.75 রেডিয়াস, সরি এটা 0.75 হবে। আমি কি 0.75 দিচ্ছি কিনা খেয়াল নাই। সি এন্টার 0.75, ঠিক আছে।
এরপরে এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম, করার পরে এটাকে সুইপ হবে এইটার উপরে, ঠিক আছে। তো অবজেক্টটাকে সিলেক্ট করে সুইপের উপর ক্লিক করে এটার উপর ক্লিক করে দিলাম, হয়ে গেল। এখন এটাকে কি করতে হবে, 6 ইঞ্চ পর পর আমরা এর উপরে বসাবো। 54 ইঞ্চ আছে যেহেতু এটা 9টা ভাগে, এটা বসাই দিব, নিচ থেকে একটা ডিলিট করে দেবো, তাহলে হয়ে যাবে। ওকে, এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে অ্যারে এর মাধ্যমে এই কাজটা করতে পারি। তো অ্যারে করার জন্য 3D অ্যারে, নরমাল অ্যারে হচ্ছে এ আর এন্টার, আর 3D অ্যারে এর জন্য 3D এ এন্টার। এরপরে যে অবজেক্টটাকে 3D অ্যারে করতে চান সেই অবজেক্টটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে একটা এন্টার করবেন, তাহলে রেক্টেঙ্গুলার টাইপ করতেছে কি অ্যারে সেটা আসছে। এরপরে নাম্বার অফ রো এটার দরকার নেই, নাম্বার অফ কলাম এটারও দরকার নেই, আমরা কি করবো নাম্বার অফ লেভেল, লেভেল হচ্ছে 9টা আর ডিস্টেন্স হবে 6 ইঞ্চ করে। দেখেন আমার কি হয়ে গেল। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম, এই মিড পয়েন্টের লাইনটা শুধু থাকবে, আর বাকিগুলোকে আমরা কি করব, এগুলোকে 3D অবজেক্ট গুলোকে আমরা একটা ইউনিয়ন করে ফেলবো। সিলেক্ট সিলেক্ট সিলেক্ট, ঠিক আছে। এটাকে ডিসিলেক্ট করে দিয়ে এটাকে কি ইউনিয়ন করে ফেললাম। ওকে, দেখেন আমার একটি ইউনিয়ন হয়ে গেছে। ওকে ওকে, ইউনিয়ন হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কপি করব, সিও এন্টার, এই পয়েন্টটাকে ধরে কপি করব, নিচের এই পয়েন্টটাকে, নিচের পয়েন্টটা কিন্তু আমি সিলেক্ট করে নাই, ঠিক আছে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে এনে এখানে বসাই দিব, তাহলে আমার কাজ শেষ। এরপরে আমি যেটা করবো সেটা হচ্ছে এটাকে ধরে মুভ করে দেবো 2.5 ফিট, অল এখান থেকে যে নিচের অলটা আছে 2.5 ফিট, এই 2.5 ফিট উপরে এটাকে মুভ করে বসাই দিব, ব্যাস হয়ে গেল। এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এখন যদি আমি দেখি রেন্ডার করে আর এন্টার, তাহলে যেটা দেখা যাবে যে আমার এখানে সুন্দরভাবে এইরকম রেলিংটা হয়ে গেছে। দেখেন সুন্দরভাবে আমার রেলিংটা হয়ে গেছে। ওকে, তো এখন যেটা করবো সেটা হচ্ছে এই রেলিংটাই, সেম রেলিংটা এই সাইডে হবে, তো আমি এটাকে মিরর করে দিচ্ছি, এমআই এন্টার। তারপরে এই ড্রয়িং এর মিড পয়েন্টটাকে এখান থেকে আমি ধরলাম, ধরে এই মাউস দিয়ে ক্লিক করে এন্টার প্রেস করে দিলাম, তাহলে দেখা যাবে এই পাশটাতেও আমার হয়ে গেছে। এটাকে আমি যদি একটু রেন্ডার করে দেখি তাহলে দেখি কিভাবে দেখাচ্ছে। ওকে, তো এই পাশটাতেও আমার কি সুন্দরভাবে এভাবে হয়ে গেল রেলিং। এখন আমার এই দুই সাইডের রেলিং সমান আছে, তাহলে এক সাইড করে দিলাম, আরেক সাইড মিরর করে দিলাম। এবার আমি এই সাইডের রেলিংটা করব। এই সাইডের রেলিং করার জন্য আবার আমি টপ ভিউতে চলে আসলাম, আর এখান থেকে 2D ওয়ারফ্রেমে ক্লিক করে দিলাম। এবার আমি পলিলাইন কমান্ড নেব, পলিলাইন কমান্ড নিয়ে এখান থেকে লাইন এই পর্যন্ত, তারপরে অ্যাক্টিং আর্ক চলে আসবে, এই দিয়ে এন্টার প্রেস করলাম, আর্ক কমান্ড অ্যাক্টিভ করলাম, তারপরে এখানে আর্কের 3টা পয়েন্ট, তো আমি এইভাবে ক্লিক করে দিয়ে এখানে আর্কটা ক্রিয়েট করলাম। এরপরে আবার লাইন কমান্ড নিয়ে আমি এখান থেকে এই পর্যন্ত লাইন, তারপরে আবার আর্ক কমান্ড চলে আসবে, আমি এখান থেকে আর্ক এভাবে ড্র করে ফেলবো আর্ক। এরপরে আবার লাইন কমান্ড চলে আসবে, আমি এখান থেকে ড্র করব লাইন। ওকে, এরপরে আমাকে যেটা করতে হবে এটাকেও আমরা অফসেট করে দেবো, ও এন্টার 1.5, তাহলে এটা সেন্টারে চলে আসবে। আসলে এখন আমরা এই সেন্টারের লাইনটাকে কপি করব, বা এটাকে মুভ করে নিয়ে আসবো বাহিরে। ওকে, আউটসাইডের লাইনটা যেটা আছে সেটা আমি ডিলিট করে দিতে পারি। ওকে, হয়ে গেল। এখন এটাকে আর একটু দূর ইনটু রাখি, আমি এইভাবে রাখলাম। এটাকে এবার আমরা একটু ডিভাইড করে ফেলি, ডি এন্টার, তারপরে এখানে ক্লিক করলাম, তারপরে ডিভাইড করলাম 8 ভাগে, হয়ে গেল। একটি সার্কেল নিলাম, এখান থেকে সার্কেলটা হবে 0.75, তারপরে এটাকে আমরা এক্সট্রুড করে দেবো 12 ইঞ্চিতে। ওকে, এরপরে এটাকে ধরে কপি করে করে এটার সেন্টার পয়েন্টটাকে ধরবো, সার্কেল এটা ঠিক মতো হয় না। ওকে, যদি এরকম কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে রিফ্রেশ করে নেবেন, আর এদিকে এন্টার প্রেস করে তারপরে আপনি রিফ্রেশ করতে পারবেন। ওকে, রিফ্রেশ করে নিলাম আমরা, রিফ্রেশ করে নিয়ে এখন আমরা যেটা করব, হ্যাঁ রিফ্রেশ করে নিলাম, রিফ্রেশ করে নিয়ে এখন আমরা এখান থেকে একটি সিলিন্ডারের মাধ্যমে কাজটা করতে পারি। আসলে আমি সিলিন্ডার দিয়ে করি সরাসরি, এখানে একটি সিলিন্ডার নিলাম, সিলিন্ডার নিয়ে এটা রেডিয়াস দিলাম 0.75 আর হাইট দিলাম হচ্ছে 200। ঠিক আছে, এটাকে যদি আমি একটু আপনাদের এখানে দেখাই তাহলে এভাবে দেখতে পাবেন। ওকে,
ধরেন আমি এই ভিউটাতেই কাজ করতে চাই, এরপরে এটাকে কপি করবো, সিও এন্টার, এন্টার প্রেস করে কপি করলাম, এটার সেন্টার পয়েন্ট ধরে এনে এইটার সেন্টার পয়েন্টে বসাই দিব। এভাবে প্রত্যেকটা সেন্টার পয়েন্ট আগের মতো করে আমরা এভাবে বসাবো। এভাবে এভাবে করে করে প্রত্যেকটা সেন্টার পয়েন্টে আমরা এটাকে বসিয়ে দেব, দিলাম। এখন আমরা এই মার্ক যে সেন্টার ডিভাইড করা যে মার্কগুলো, এই মার্কগুলো আমরা তুলে দিচ্ছি। ওকে, এখন আমরা এই লাইনটাকে সুইপ করে ফেলবো আগের মতো, সি এন্টার 0.75 এ সুইপ করবো, এইটাকে সুইপ মানে এই মেজারমেন্টে সুইপ হবে এইটা। তাহলে এই সার্কেলটাকে সিলেক্ট করলাম, সুইপের উপরে ক্লিক করলাম, আর হচ্ছে এটি লাইনের উপরে ক্লিক করে দিলাম, হয়ে গেল। এবার আমরা অ্যারে করে ফেলবো, 3 এ অবজেক্ট সিলেক্ট, তারপরে 1 2 3 4টা এন্টার প্রেস করবেন, তাহলে নাম্বার অফ লেভেলে চলে আসবে 9, তারপরে ডিস্টেন্স বিটুইন লেভেল 6। ওকে, হয়ে গেছে। হয়ে গেলে আমরা যেটা করবো সেটা হচ্ছে নিচের এই যে 3D অবজেক্ট আছে এটাকে ডিলিট করে দেবো, শুধু নর্মাল লাইনটা থাকবে। এরপরে আমরা এটাকে একটা ইউনিয়ন করে ফেলবো, ইউনিয়ন। তারপরে সিঙ্গেল লাইনটাকে বাদ দিয়ে এন্টার প্রেস করলাম, তাহলে এটা কি একটা ইউনিয়ন হয়ে গেল। আমি যদি একটু দেখি, হ্যাঁ হয়ে গেছে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এটাকে ধরে মুভ করে বা কপি করে নিচ্ছি, কপি করে এই পয়েন্টটাকে ধরে নিয়ে এইটার সেন্টার পয়েন্টে বসাই দিব, আর এটাকে একটি মুভ কমান্ডের সাহায্যে উপরের দিকে তুলে দেব 30। এরপরে আমি যদি এটাকে রেন্ডার করে দেখি তাহলে দেখা যাবে এরকম সুন্দরভাবে আমার কি রেলিংটা এখানে হয়ে গেছে। আমি যদি একটু ভালো করে জুম করে ডিসপ্লের মধ্যে এনে আপনাদের রেন্ডার করে দেখাই তাহলে এভাবে দেখতে পাবেন। সুন্দরভাবে আমার রেলিংটা হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই রেলিংটা এই ড্রয়িং এর ওই সাইডেও সেম মেজারমেন্ট হবে। তাহলে আমি এটাকে সিলেক্ট করলাম, মিডল কমান্ড নিলাম, আর এখান থেকে মিড পয়েন্টে ক্লিক করে এইভাবে লাইনটাকে সোজা রেখে মাউসে ক্লিক করে ইন্টারপ্রেস করে দিলাম, তাহলে এই পাশেও হয়ে গেল। ওকে, এখন দেখি রেলিং এর জন্য আমরা একটি এখান থেকে যেটা করব সেটা হচ্ছে রেলিং এর কালারটা করে দিচ্ছি। রেলিং এ ধরেন আমরা এখান থেকে রেলিং এর জন্য একটি লেয়ার বানাবো, টু প্রেস করলাম, আর এ ডাবল এল আই এন জি হয়ে গেল। ওকে, এখান থেকে টু আর এ ডাবল এল আই এন জি, ধরেন এখানে রেলিং দিলাম, এখানে কালার করে দিলাম, ধরেন রেলিং এর কালার এটা। ওকে, অ্যাপ্লাই। ওকে, তো আমি এখান থেকে যদি এটাকে ধরে এখান থেকে এই যে ফেলে দিলাম, এরপরে মিরর এম এ এন্টার প্রেস করলাম, ম্যাচ প্রপার্টিজ করে দিচ্ছি, এখান থেকে লেয়ার, এই লেয়ারটা, আর এখান থেকে এটা। ওকে, হয়ে গেল। এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, এটাকে ডিলিট করে দিচ্ছি, এটাকে ডিলিট করে দিচ্ছি। এবার আমি যদি এটাকে কনসেপচুয়াল ভিজুয়াল স্টাইলে ক্লিক করি তাহলে আপনি ঠিক এভাবে দেখতে পাবেন। ওকে, তাহলে আমার এই পুরো বিল্ডিং এর রেলিং দেওয়া হয়ে গেল।